আজকে একটু কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নিয়ে। এআইকে আমরা কিভাবে ব্যবহার করব এবং ছাত্রছাত্রীদের জন্য মূলত আমি ছোটদের কথা বলছি, তারা কিভাবে ব্যবহার করবে এবং তাদের কি ব্যবহার করা উচিত নাকি উচিত নয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একদম ছোট্ট বাচ্চা যারা এবং সেখান থেকে মোটামুটি একটু বড় পর্যন্ত, অর্থাৎ বেসিক যে ফান্ডা যে জায়গাগুলো তৈরি হয়, যে এজ পর্যন্ত, যে ক্লাস পর্যন্ত তৈরি হয়, মূলত মাধ্যমিক স্তর পর্যন্ত এখানে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক পার্টটা তৈরি হয়, মানে বেসটা তৈরি হয়। এই পর্যন্ত ছাত্রছাত্রীদের এআই ব্যবহার করা নিয়ে একটু ভাবতে হবে। কারণ আমার ব্যক্তিগত ধারণা যে আমরা সঠিকভাবে এআইটা ব্যবহার করতে জানি না, যার ফলে আমরা এআই এর উপর নির্ভরশীল হচ্ছি এবং এআই এর উপর নির্ভরশীল হওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা ছোট অবস্থা থেকেই এআই এর কাছ থেকে ধার নিচ্ছি। আমার যে নিজের চিন্তা ভাবনা, সৃজনশীলতা, আমি যে একটা অঙ্ক করতে গিয়ে একটা ম্যাথ আমার কোথাও আটকাচ্ছে, যখন আটকাচ্ছে আমরা কি করি? আমরা ভাবতে 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 একটা সলিউশন করি, বা কখনো কখনো সলিউশন পর্যন্ত না পৌঁছতে পারলেও আমার নিজস্ব মস্তিষ্ক দিয়ে সেটাকে চেষ্টা করছি, ভুল অঙ্কটাই খাতার মধ্যে লিখছি। আমরা এই মুহূর্তে যেটা করছি, যেখানেই আটকে যাচ্ছে চট করে এআইকে দিয়ে দিচ্ছি, এআই উত্তরটা করে দিচ্ছে, আমি সেটা দেখে নিচ্ছি। অর্থাৎ আমার আমার যে ভাবনা চিন্তার জায়গা, সেই জায়গাটা কিন্তু ক্রমশই ছোট হয়ে আসছে। এইটা ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ। চিন্তা করার ক্ষমতা, শুধু ম্যাথ নয়, এটা লেখালেখি, ইদানিংকালে প্রজেক্ট লিখবো, স্কুলে বলেছে, আমরা এআইকে দিচ্ছি, এআই লিখে দিচ্ছে। অনেক সময় আমরা চোখও বোলাচ্ছি না, কারণ এআই সবসময় কিন্তু সঠিকটা দেয় এমনটা নয়, ঠিক আছে? ক্রস চেক করতে হয়, অর্থাৎ ক্রস চেক করার মতো ক্ষমতাটা তো আমাকে থাকতে হবে। সেই কারণে আমার ব্যক্তিগত মত, এআই নিশ্চিত আমরা ব্যবহার করব, তবে সেটা কিন্তু বুঝে শুনে। এবং সেক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের আগে ভালো করে বুঝতে হবে, এবং অভিভাবকরা আগে এআইটা ভালো করে শিখবে। শেখার পর তারপরে বাচ্চাদের কিভাবে এআইটাকে ব্যবহার করা যায় সেটা করতে হবে, এবং এআই এর কাছ থেকে জানতে হবে তার রেফারেন্সগুলো। এআই তো কোথাও না কোথাও থেকে উত্তর দেয়। মূল যে জায়গা, ধরুন একটা বইয়ের রেফারেন্স, বইটাকে পড়তে হবে। বই পড়া থেকে কোনো মতেই সরে যাওয়া যাবে না। ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত খারাপ এই এআই এর ফলে। এআইকে এআইয়ের সঙ্গে ডিবেট করতে হবে। ধরুন আমাকে একটা স্কুল থেকে একটা কিছু লিখতে দিয়েছে, একটা প্রজেক্ট দিয়েছে, আমি আমার মতো করে আমার চিন্তা ভাবনা থেকে আমি লিখবো। বাচ্চাটাকে আগে সেটা শেখাতে হবে যে তুমি তোমার মতো করে আগে লেখো, তারপর তোমার তো একটা ভাবনা চিন্তা আছে, তোমার একটা থিঙ্কিং, একটা ইমাজিনেশন আছে, তারপর তুমি সেটাকে এআইকে দাও। এআই এবার কি রিপ্লাই দেয়, এআই তোমার লেখার সঙ্গে আরো কি সংযোজন করে। অর্থাৎ এআইকে পার্টনার হিসেবে নাও, এআই এর সঙ্গে ডিবেট করো, এআই এর সাথে ডিবেটটা করো, তাহলে কিন্তু তোমার অনেক ডেভেলপমেন্ট হবে। তা না করে সমস্ত কিছু যদি এআইকে দিয়ে দিই, এআই অনেক সময় তো ভুল ইনফরমেশন দেবেই, এবং আমার যে কল্পনা শক্তি, আমার যে ভাবনা চিন্তা, সেটা থাকবে না। তাই ছোট্ট বাচ্চাদের সবসময় চেষ্টা করতে হবে এআইয়ের থেকে যতটা দূরে রাখা যায়, এবং এআইকে নিজের হেফাজতে, মানে এআইয়ের আন্ডারে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু বিপদ। এআইকে নিজের আন্ডারে রাখতে হবে, অর্থাৎ আমার নিয়ন্ত্রণে এআই চলবে। এআইয়ের নিয়ন্ত্রণে যদি আমি চলে যাই তাহলে কিন্তু বিপদ। আবার এটাও ঠিক, আজকের যুগে দাঁড়িয়ে তুমি কি এআইকে বাদ দিয়ে কিছু ভাবতে পারো? কখনো ভাবতে পারো না। খুব চটজলদি হচ্ছে, আমি একটা শব্দের মানে পাচ্ছি না, আমি ডিকশনারি উল্টাবো, সময় লাগছে, আমি চটজলদি দেখে নিতে পারছি, বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি, আমাকে নামতে হবে, নেমে বুক সেলফে যেতে হবে, বইটা নামাতে হবে, ডিকশনারিটা নামাতে হবে। সত্যি কথা বলতে কি, ওইটাই মেথড, ডিকশনারিটাই দেখা। কিন্তু এআইকে আমরা নেব, এআই নির্ভর
যদি হই আমরা, আমাদের মস্তিষ্ক যদি এআই নির্ভর হয়ে যায়, তাহলে অত্যন্ত ক্ষতি হবে। এআইয়ের ব্যবহারটা জানতে হবে, আগে নিজেকে শিখতে হবে। বিষয়টা কৃত্রিম বুদ্ধিমত্তা, ওর নিজস্ব কিচ্ছু বুদ্ধি নেই। ও যা ইনফরমেশন পায় সেই ইনফরমেশনগুলো থেকেই তোমাকে ডেলিভারি দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের যদি নলেজ না থাকে তাহলে কিন্তু হবে না। সেই কারণে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। অনেকের ধারণা এআই এসে গেছে, বইপত্র না পড়লেও চলবে, আমি ফর্মুলা দিয়ে দেবো, সে তার উত্তর দিয়ে দেবে। এটা ভুল থিওরি। তোমাকে বেসিক জায়গাগুলো আগে জানতে হবে, নিজের বেসটা রাখতে হবে। এআই তোমার কম্পিটিটিভ আর্টস, এইটা ভাবতে হবে। এআইয়ের সঙ্গে ডিবেট করতে হবে, না হলে কিন্তু সমূহ বিপদ। সেই কারণে ছোট্ট বাচ্চাদের, আমি অভিভাবকদেরও অনুরোধ করব যে এআই নির্ভরতা বুঝে শুনে করতে হবে। কিভাবে করবেন সেটা বুঝতে হবে। বই পড়া থেকে সরানো যাবে না। নিশ্চিত এআইয়ের কাছে আপনি কিছু দিলে পরে সে তার উত্তর দিয়ে দিচ্ছে, সেখানটা পড়ে নিতে পারছেন, কিন্তু মূল যে রিসোর্স এআই আপনাকে দিচ্ছে তার জন্য একটা বই রেফারেন্স আছে, সেই বইটা পড়তে হবে। এবং ভালো পড়াশুনো যারা করতে চায়, যারা নলেজ তৈরি করতে চায়, তাদের প্রত্যেককে আমি বলবো এআইয়ের পাশাপাশি বই পড়ার অভ্যেসটা রাখতে হবে। সমস্ত সাবজেক্ট, মানে পড়াশুনোর বই সেগুলো যেমন করতে হবে, সিলেবাসের বইয়ের বাইরে যে বইগুলো আমরা রেফারেন্স বই হিসেবে পাই সেগুলো আমাদের দেখতে হবে। এআই কিভাবে ব্যবহার করব, এবং যদি সম্ভব হয় এআইকে বাদ দিন, কিচ্ছু হবে না। মানে এক্ষুনি অঙ্কের উত্তরটা না জানলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন, কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কিসের প্রতিযোগিতা, কার সঙ্গে প্রতিযোগিতা করবেন? প্রতিযোগিতা তো নিজের সঙ্গে নিজের, অন্য কেউ আপনার প্রতিযোগী নয়। সেই কারণে আমি বলবো, ধরুন একটা অঙ্ক আটকে গেছে, ঠিক আছে, পরের দিন স্যারকেই আমি জিজ্ঞাসা করব, তারপর আমি নিশ্চিত এআইয়ের সাহায্য নেব, বা এআইয়ের কাছ থেকে অ্যাডিশনাল কিছু পাই কিনা সেটা আমি জানবো। কিন্তু হুটোপাটা করে আমি আমার ভাবনা চিন্তা করছি না, অঙ্কটা এক জায়গায় আটকে গেছে, চট করে এআইয়ের কাছে চলে গেলাম, আর ভাবলাম না, আমাদের ইমাজিনেশন পাওয়ার চলে যাচ্ছে, আমি ভাবছি না কিভাবে সলিউশন করা যেতে পারে, চট করে আমি এআইকে জিজ্ঞাসা করছি। এই অভ্যেস থেকে কিন্তু দূরে না থাকতে পারলে ভবিষ্যতে অত্যন্ত ক্ষতি। তাই অনেক সচেতন বাবা মা আছে, তারা কিন্তু বাচ্চাকে এআইয়ের ধারে কাছে ঘেঁষতে দেয় না। সেই কারণে এআই ব্যবহার করুন, অসুবিধে নেই, আমি ব্যবহার করতে না করব না, কিন্তু বুঝতে হবে, আগে শিখতে হবে, তারপরে কিভাবে ব্যবহার করব সেটা জানতে হবে। সব ক্ষেত্রে এআই ব্যবহার করা যাবে না, মূলত ছোট্ট বাচ্চাদের। আমার একটু লেখালেখির অভ্যেস আছে, আমি একটু দেখেছি এআইকে বলে দিলে সুন্দর লিখে দেয়, আমার থেকে অনেক অনেক ক্ষেত্রে ভালোও লেখে। প্রচুর ব্যাকরণগত ত্রুটিও থাকে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শব্দ এমন আসে যেগুলো সঠিক হয় না। সামগ্রিক যদি বলি ভালো লেখাটা, কিন্তু আমি দেখেছি তাতে কিন্তু আমার লেখার অভ্যেসটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে কেউ যদি প্রশ্ন করে 1:1, আমাকে তো উত্তর দিতে হবে। আমি কি তখন বলবো আপনি মশাই বসুন, আমি একটু এআইকে জিজ্ঞাসা করি? সে তো সেই জিজ্ঞাসা করতে পারে। সেই কারণে হিউম্যান ব্রেন, মানুষের মস্তিষ্কের দাম চিরকাল থাকবে, সেই জন্য ব্রেনটাকে তৈরি করতে হবে। আর সেটা তৈরি করতে গেলে ব্রেনটাকে প্রতি মুহূর্ত কাজে লাগাতে হবে। আটকে গেলেই ভাবতে হয়, এখান থেকে সরে গেলে কিন্তু হবে না।